Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. তোমরা এখনো পর্যন্ত আমাদের সাথে যারা ক্লাসে যুক্ত হওনি তারা চাইলে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। ডিফারেন্ট আপকামিং ব্যাচ কোর্সেস তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্মে লঞ্চ করা হচ্ছে। ইচ অ্যান্ড এভরি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডিফারেন্ট এডুকেটররা তোমাদের সাথে রয়েছেন, তাদের ইন্ডিভিজুয়াল কোর্স প্লাস কোর্স প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছে যাও, আমরা সেই দিকেই নজর রাখার চেষ্টা করছি। আগমনের আরও একটি ব্যাচ আসছে, যেই ব্যাচে প্রিলিমস এবং মেন্সকে ফোকাস রেখে আমরা তোমাদের উদ্দেশ্যে আবারও নতুন করে চেষ্টা করছি। যারা রিসেন্টলি এখানে হয়তো আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন ব্যাপারে জেনেছো, সাবস্ক্রিপশনটি নিয়ে উঠতে পারোনি, তাদের জন্য আমাদের এই সিরিজটি স্টার্ট হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করোনি তাদেরকে বলবো জাস্ট মেনটেন করো। ডিফারেন্ট প্র্যাকটিস ব্যাচ সিরিজও তোমাদের জন্য চলছে ডাব্লিউবিপি কনস্টেবলের এই ডিফারেন্ট ব্যাচে। অনেকে যারা তোমরা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি, গ্র্যাজুয়েশন মোডে রয়েছো বাট প্রিপারেশনটি শুরু করে দিতে চাও, তাদের জন্য কিন্তু এই কোর্সেসগুলো ভীষণ রকমভাবে উপকারিতা দেবে। যখন তোমরা এক্সাম দেবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আগে সময়ের আগে ভাবো এবং সাবস্ক্রিপশনটি নিয়ে নেওয়ার চেষ্টা করো। ডিফারেন্ট ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশেরও একটি ব্যাচ তোমাদের জন্য আসছে 3rd সেপ্টেম্বর থেকে, এবং প্রত্যেকটি ব্যাচের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুস্থভাবে সঠিক উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারবে, এবং তার জন্য আমরা ডিফারেন্ট এডুকেটররা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই ডিফারেন্ট মক টেস্টগুলিতে পার্টিসিপেট করে তোমরা প্রিপারেশনের কোন স্টেজে রয়েছো সেই জায়গাটিও বুঝতে পারবে। এবং সাবস্ক্রিপশনের আগে তোমাদের যদি মনে হয় যে চলো একটু দেখে নিই কীভাবে কি হতে পারে বা না পারে, তার জন্য আমি এক্ষেত্রে বলবো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। স্পেশাল ক্লাস ফিচার্সগুলো তোমাদেরকে এখানে যদি জানিয়ে দেওয়া যায় তো একটু যদি দেখে নিই। ইন্টারঅ্যাক্টিভ সেশনস তোমাদেরকে প্রোভাইড করা হয়, লার্নারদেরকে আমরা পোল প্রোভাইড করে থাকি। এখানে তোমরা যদি নোটিফিকেশন বেলে নিজেকে একবার এখানে সিলেক্ট করে নাও সেই নোটিফিকেশন বেলটি, তাহলে কখনোই তোমরা কোনো ক্লাস তোমাদের মিস হবে না। আফটার দি ক্লাস তোমরা লেকচার নোট ডাউনলোড করে নিতে পারবে। যে কোনো লোকেশনে যে কোনো সময় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। শুধুমাত্র একটি মোবাইল ফোন সাথে ইন্টারনেট কানেকশান থাকলেই হলো, আমরা তোমাদের কাছে পৌঁছে যাব। তোমাদের সাবস্ক্রিপশানের কস্ট স্ট্রাকচারটি এখানে মেনশন করা রয়েছে। তোমাদের যেই সেকশনটি সুটেবল ফিল হয় তোমরা সাবস্ক্রিপশন বেছে নিতে পারো। এখনও যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, সদ্য এই ব্যাপারগুলি সম্পর্কে জানতে পারছো, তাদের জন্য বেস্ট অপশন 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন। তোমাদের আর কোথাও এখানে ট্রাভেল করতে হবে না। হিস্ট্রি, ইকোনমিক্সের জন্য আমি রয়েছি এবং অন্যান্য টিচাররা তোমাদের পাশে আছেন, পড়ানোর চেষ্টা করছেন। এখানে মান্থলি ফিজটি খুবই কম, আরও কমে যাবে তোমরা যদি 10% ডিসকাউন্ট এখানে পেতে চাও। এই টোটাল কস্ট স্ট্রাকচারের উপরে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। আমাদের সাথে সিরিজে পার্টিসিপেট করতে আগে ডেসক্রিপশানে প্রোফাইলে যুক্ত হয়ে যাও অঙ্কিতা লাইভ কোডটি দিয়ে, সেখানেও ফ্রি ক্লাসেস করতে পারবে। আগে ক্লাসেসগুলো করো, দেখো কেমনভাবে কি হচ্ছে না হচ্ছে, তারপরেও যদি কোনো ডাউটস থাকে আমাদের সাথে কমিউনিকেট করো। দেন ডিফারেন্ট সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের রয়েছে। ডাব্লিউবিপিএসসি ক্যাটেগরির যে কোনো প্রিপারেশন তোমরা নাও, আমরা তোমাদের সাথে আছি। এক্সাম যতদিন না তোমরা ক্র্যাক করছো ততদিন লেটস ক্র্যাক ইট। আজকের সেশনটি চলো শুরু করা যাক। ফ্রি সেশনসের মাধ্যমে সিলেবাস কিন্তু কমপ্লিট হবে না। আনলিমিটেড প্র্যাকটিস সেটসের মাধ্যমে, পিডিএফ নোটসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকো এবং নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রিপারেশনকে সম্পূর্ণ করো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজগুলো আমরা এখানে এগিয়ে নিয়ে যাব, আবারও সেই সিরিজটি তোমাদের সাথে স্টার্ট করছি। 2022-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, মন দিয়ে এখন থেকেই নোট করতে থাকবে, পিডিএফ কালেকশন করতে থাকবে, নিজেদের কপি বানাতে থাকবে, তাহলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এইবারের মতো পরের বারও তোমরা কমন পাবে। চলো সূচনার দিকে যাওয়া যাক। এবং 2021-এর মেন্সের জন্য যারা নিজেদেরকে টার্গেট রাখছো, সেক্ষেত্রে কিন্তু এই সিরিজটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকছে। চলো স্টার্ট করা যাক। আজ আমরা 3rd সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আলোচনা করব।
ডেসক্রিপশনে আমাদের যে প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা সেখানে কানেক্টেড থাকতে পারো। রেগুলারিটি মেনটেন করলেই তোমাদের 2022-এর জন্য, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখন থেকে প্রিপেয়ার করছো, খুব সুন্দর তোমাদের এক্সাম আশা করি হবে। আজকের প্রথম প্রশ্ন, হুইচ প্রোগ্রাম ওয়াজ লঞ্চড বাই মিনিস্ট্রি অফ কোল অ্যাজ আ পার্ট অফ দি আজাদি কা অমৃত মহোৎসব। সো আজাদি কা অমৃত মহোৎসবের জন্য একটি বড় সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি, এবং এই উৎসবটি পালন করতে ডিফারেন্ট মিনিস্ট্রি কিছু না কিছু প্রোগ্রাম লঞ্চ করেছেন। তো এখানে মিনিস্ট্রি অফ কোল এখানে যে প্রোগ্রামটি লঞ্চ করেছেন তার নাম এখানে জানতে চাওয়া হচ্ছে। সো মিনিস্ট্রি অফ কোল এখানে লঞ্চ করেছেন বৃক্ষরোপণ অভিযান। বৃক্ষরোপণ অভিযান এটি লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ কোলের দ্বারা। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি hosted 8th meeting of agriculture expert of Bay of Bengal initiative for multi-sectoral technical and economic cooperation countries recently। তো সিম্পল কথা, বিমস্টেকের 8 নম্বর যে মিটিং হলো কার উপরে? এগ্রিকালচার এক্সপার্ট অফ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভের উপরে, এগ্রিকালচারের বেসে। সেটিতে এখানে কোন কান্ট্রি হোস্ট করেছে? সো এক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ইন্ডিয়া। তো আমরা লাস্ট ডে আশা করি পড়েছিলাম ব্রিক্স, এবার এখানে রয়েছে বিমস্টিক। ব্রিক্স, বিমস্টিক এবং সার্ক, এই তিনটে খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের থেকে। তো আমি কালকে যেটা তোমাদের পড়িয়ে দিয়েছি, আজকে বিমস্টিকটি পড়াচ্ছি এবং কালকেরটি রিভিশন করিয়ে দিচ্ছি। যখন যেই দিন আমরা যেই ডেটাগুলি দেব, সেই ডেটাগুলিকে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পড়ে নেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমাদের অনেকটাই প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সো প্রথমত তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে বিমস্টেকের ফুল ফর্মটা মাথায় রাখতে হবে। বিমস্টেকের ফুল ফর্ম কি? দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। তাহলে বে অফ বেঙ্গলের ইনিশিয়েটিভ কিসের জন্য? মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি একটি মাল্টি ল্যাটারাল অর্গানাইজেশন। রিসেন্টলি আমাদের ম্যাপ নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি তোমাদের স্ক্রিনে ম্যাপ দেখাতে পারছি না। খুব তাড়াতাড়ি সেই ম্যাপের ইস্যুটি রিজলভ হয়ে গেলে তোমাদেরকে আমি ম্যাপ ওরিয়েন্টেড দেখিয়ে আলোচনা করে দেব। তো এই যে বিমস্টেকের এখানে কটা মেম্বার আমরা দেখতে পারবো? 1 2 3 4 5 6 7, শব্দ আছে 7টা, ওয়ার্ড আছে 7টা। তো এখানে 7 মেম্বার, 5 এখানে সাউথ এশিয়া থেকে, যেমন কিনা বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এরা হচ্ছে সাউথ এশিয়া থেকে, এবং 2 জন হচ্ছে সাউথ ইস্ট থেকে। ওকে, সো একজন হচ্ছে সাউথ থেকে, মানে সরি 5 জন হচ্ছে সাউথ থেকে, আর 2 জন হচ্ছে গিয়ে এখানে সাউথ ইস্ট থেকে। তারা কারা? মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটি আসে, প্রথম প্রশ্ন তো আসে বিমস্টেকের ফুল ফর্ম, দ্বিতীয় প্রশ্ন যেটি আসে সেটি আসে গিয়ে এই যে বিমস্টেকের এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বাররা যারা রয়েছে, এরকম হয়তো নিচে অপশন দিয়ে দেবে যে কারা মেম্বার নয়, বা বলো কারা মেম্বার, অড ওয়ান আউট, এরকম করে তোমাদের দিয়ে দিতে পারে। সো বিমস্টেকের জন্য বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং মায়ানমার, থাইল্যান্ডের নাম আমাদের মাথায় রাখতে হবে। সো বিমস্টেক এখানে আমরা খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াকে কানেক্ট করছে, এবং বে অফ বেঙ্গল, হিমালয়ার ইকোলজিকেও কানেক্ট করছে। তো এই বিমস্টেকের ফরমেশন হয়েছিল ব্যাংকক ডিক্লারেশনের দ্বারা, যে ব্যাংকক ডিক্লারেশন হয়েছিল 1997-এ। ইনিশিয়ালি এখানে 4 জন মেম্বার ছিল, তারা হলো বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড প্রথমে 4 জন মেম্বার ছিল। নেপাল, ভুটান নামটা পরপর পড়তে সুবিধাও, লোকেশন ওয়াইজ একদম একটা সিরিজের মধ্যেও। নেপাল, ভুটান এরা জয়েন করে 2004-এ। নেপাল, ভুটান জয়েন করে 2004-এ। তার মানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এখানে তারা প্রথমে থাকে, কিছুদিনের মধ্যে মায়ানমার ইনক্লুড করে। তারপরে 2004-এ নেপাল আর ভুটান এরা জয়েন করে। তো মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশনের চেষ্টা এনারা করতে থাকেন।
একদিনে হয়তো সেইভাবে ডেটা মুখস্থ হতে একটু প্রবলেম করবে। টাইম আমরা যখন বিমস্টিককে নিয়ে আলোচনা পাবো তখন আলোচনা করে নেবো। যেমন কালকে ব্রিক্স নিয়ে করেছিলাম, আজকে আবার ব্রিক্স নিয়ে কথা বলে নিই। তো ব্রিক্স এখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এবং এখানে তাদের বছরে একবার করে মিটিং হয়। 5টি মেজর ইমার্জিং কান্ট্রির এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার, এবং পপুলেশনের ভিত্তিতে 42% পপুলেশনকে এরা কভার করছে, 23% জিডিপিকে কভার করছে, 30% টেরিটরিকে কভার করছে, এবং 18% গ্লোবাল ট্রেডকে কভার করছে। ব্রিক্সের এই যে শব্দটি, এটি প্রথমবার 2001-এ ইকোনমিস্ট জিম ও'নেইল গোল্ডেন স্যাশে এখানে একটি পাবলিকেশন তার হয়েছিল, যার নাম হচ্ছে বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক ব্রিক। বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক ব্রিক্সে উনি পাবলিকেশন এখানে করেছিলেন, এবং 2004-এ 4টে কান্ট্রির ইনিশিয়েশনে এই ইনফর্মাল ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশনটা আমরা দেখতে পারি। এবার এখানে দেখো 2006-এ, এবং এখানে আমি বললাম 2004-এ নেপাল আর ভুটানের জয়নিং। তো পড়তে হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আর ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার ব্রিক্সের যেটি রয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি অথবা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক একে বলা হয়, বা কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এই বোথ অফ দিস কম্পোনেন্ট তাদের আবার ট্রিটি হয়েছিল 2014-তে, এবং তারা এবার অ্যাক্টিভ হয় 2015-তে। কালকে পড়লাম, আবার পড়লাম, আস্তে আস্তে আমরা দেখতে পারবো। নেক্সট কোশ্চেন, দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা inked an agreement with which institute for capacity building on integrated river basin management with a focus on geospatial technology in riverine ecosystem. So এনএমসিজি, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, তারা এখানে একটি এগ্রিমেন্ট করেছে ক্যাপাসিটি বিল্ডিং অন ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট। ওকে, এখানে ফোকাস রাখা হচ্ছে রিভারাইন ইকোসিস্টেমকে অবশ্যই গ্রো করা, টেকনোলজির এনাবেল সিস্টেম তৈরি করা। তো কোন ইনস্টিটিউশনের সাথে এই গ্রোথটা হয়ে, মানে এই যে আমাদের এগ্রিমেন্টটি হয়েছে, সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। তো ইনস্টিটিউশনের নাম হচ্ছে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নিয়ে একটু করে কথা বলে নিই, কারণ এইবারের কোশ্চেনও ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা থেকে কোশ্চেন এসেছে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এটি প্রথমত রেজিস্টার হয়েছিল সোসাইটি হিসেবে 2011-তে, সোসাইটির রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860-কে মাথায় রেখে, ঠিক আছে। তারপরে এটি ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির ইমপ্লিমেন্টেশন আর্ম হিসেবে কাজ করছিল, যারা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-র আন্ডারে কাজ করছিল। এবার এই ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি সেটি ডিজলভ হয়ে যায় 2016-তে, এবং তার পরবর্তী টাইমে এখানে আমরা দেখতে পারি কনস্টিটিউশন ফর্ম হয় ন্যাশনাল কাউন্সিল ফর রেজুভিনেশন, প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিভার গঙ্গা, যাকে আমরা ন্যাশনাল গঙ্গা কাউন্সিল বলছি, ঠিক আছে। তাহলে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এখানে তারা প্রথমত সোসাইটি হিসেবে রেজিস্ট্রেশন করার পরে, অথরিটি তৈরি হওয়ার পরে সেটি ডিজলভ হলো, তারপরে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল এখানে তৈরি হলো। এবার বর্তমানে 5টা টায়ার আর্কিটেকচারের স্ট্রাকচারে এরা কাজ করে। তো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা কটি টায়ার আর্কিটেকচারের উপর বেস করে কাজ করে? 5টা টায়ার আর্কিটেকচারের উপর বেস করে কাজ করে, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে। কিসের জন্য? প্রিভেনশন, কন্ট্রোল, তারপরে এখানে এনভায়রনমেন্টের যে পলিউশন হচ্ছে রিভার গঙ্গাতে সেটা যাতে কম হয়, ওয়াটারের অ্যাডিকুয়েট ফ্লো যাতে মেনটেন থাকে, রেজুভিনেশন যাতে চলতে থাকে গঙ্গার। এবার এই 5টা টায়ার যে স্ট্রাকচারটা থাকে, সেখানে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল, তার চেয়ারম্যান কে থাকেন? অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যিনি যখন প্রাইম মিনিস্টার হবেন, তিনি ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের চেয়ারম্যান এখানে থাকবেন। এম্পাওয়ার টাস্ক ফোর্স অন রিভার গঙ্গা আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ জল শক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট, গঙ্গা রেজুভিনেশন। তারপর এখানে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এটি একটি অথরিটি।
তারপর স্টেট গঙ্গা কমিটি, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি ইন স্পেসিফাইড ডিস্ট্রিক্ট, যেখানে কিনা রিভার গঙ্গা এবং তার ট্রিবিউটারি ফ্লো করছে। তাহলে প্রথম কথা হচ্ছে কাউন্সিল, তারপরে তার রেসপেক্টেড টাস্ক, তারপর একদম মিশনটার নাম, তারপর স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, পড়তে পড়তে এগেইন এটিও হয়ে যাবে। আজকে আর বেশি কিছু ডেটা দিচ্ছি না, চল পরের কোশ্চেনে যাই। তার আগে জানিয়ে রাখি তোমাদের জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এবং ফ্রিডম স্ট্রাগলের নভেম্বর ডিসেম্বরে একটি কোর্স আসছে। এটি একটু অ্যাডভান্স লেভেলের কোর্স থাকবে, তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। যারা 2022-এর জন্য টার্গেট নিচ্ছ তাদেরকেও বলবো, এবং যারা 2021-এর মেন্স দেবে তাদেরকেও বলবো, তোমাদের প্রিপারেশনে এই সিস্টেমটি অনেকটা হেল্প করবে। তো তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এবং সাবস্ক্রিপশনে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। ওকে, who among these has been given the additional charge of Governor of Punjab and Administrator of Chandigarh by President Ramnath Kovind? তো কাকে এখানে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে? তো এই ব্যক্তি যিনি, তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে। ইনি কে? তো ইনি হলেন তামিলনাড়ুর গভর্নর বনওয়ারিলাল পুরোহিত। ইনি অ্যাডিশনাল চার্জ পেয়েছেন পাঞ্জাব এবং চণ্ডীগড়ের। ওকে, এই মুহূর্তে এই সেপ্টেম্বর মাসে মেডাইভাল হিস্ট্রি তোমাদের সাথে চলছে। ওকে, ফাউন্ডেশন। সো ফাউন্ডেশন এখন তোমরা কমপ্লিট করে নিয়ে দেন অ্যাডভান্স কোর্সে আমাদের কাছে আসতে পারো। নেক্সট, এখানে ফার্স্ট ডিপোজিটরি ইন ইন্ডিয়া কল্ড, প্রথম ডিপোজিটরি কে? তো ইন্ডিয়ার যে প্রথম ডিপোজিটরি, এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো সিডিএসএল বা এনএসডিএল যে কোনো একটাই আমাদের উত্তর হবে। এখানে দেখো একটা কথা, এনএসডিএল হচ্ছে প্রথমে 1996, সিডিএসএল হচ্ছে 1999। তো আমাদের এই মুহূর্তে দুটো আমরা ডিপোজিটরি দেখতে পাই, এনএসডিএল অ্যান্ড সিডিএসএল। ফুল ফর্ম জানা থাকলে ডেসক্রিপশনে কমেন্ট করো। তো এই টাইপের জিকে ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো ভাবছি এখন থেকে তোমাদেরকে করাবো, যেগুলো নিউজ পেপারে থাকে। সো ফার্স্ট ডিপোজিটরি ইন ইন্ডিয়া এনএসডিএল 1996, ওকে, আর সিডিএসএল 1999। নেক্সট, এখানে হুইচ ব্যাংক রিসেন্টলি লঞ্চ করেছে ফার্স্ট এভার ফ্লোটিং এটিএম অন আ হাউস বোট ইন ডাল লেক অফ শ্রীনগর? ডাল লেক শ্রীনগরে হাউস বোটে ফ্লোটিং এটিএম চালু করা হয়েছে। ইন্টারেস্টিং, ইটস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এখানে এটিএমের, এখানে আমরা দেখতে পাচ্ছি দারুণ, মানে পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, আমরা এটিএম এখানে পেয়ে যাচ্ছি ফ্লোটিং পজিশনেও। ওকে, মেরা কাম মেরা মান এই স্কিম লঞ্চ করা হয়েছে কোন স্টেটের দ্বারা? এনহ্যান্সিং স্কিলস অফ আনএমপ্লয়েড ইউথ। তো আনএমপ্লয়েড ইউথের এখানে স্কিল এনহ্যান্সমেন্টের জন্য মেরা কাম মেরা মান এই স্কিমটি লঞ্চ করা হয়েছে পাঞ্জাবের দ্বারা। নেক্সট, কোন স্টেট বা ইউটি পাস করেছে ক্যাটেল প্রিজার্ভেশন বিল? সো এক্ষেত্রে ক্যাটেল প্রিজার্ভেশন বিল আসাম লঞ্চ করেছে। আসামের ক্যাটেল প্রিজার্ভেশন বিল এখানে এসেছে, এবং আসামের বেসিক কিছু কিছু জিনিস তোমাদেরকে জাস্ট কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম, তো বেশি কিছু না, দুটো ডেটা বলো, আসামের চিফ মিনিস্টারের নাম বলো, আসামের গভর্নরের নাম বলো। আসাম ক্যাটেল প্রিজার্ভেশন এই অ্যাক্ট 1950 আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি। কোন দিনকে ওয়ার্ল্ডের কোকোনাট ডে হিসেবে সেলিব্রেট করা হয়? সো ওয়ার্ল্ডের কোকোনাট ডে হিসেবে এখানে আমরা গ্লোবালি সেলিব্রেশন দেখতে পাচ্ছি 2 সেপ্টেম্বর। রিসেন্টলি হু হ্যাজ ইনঅগ্রেটেড অ্যাজ এক্সিবিশন নেমড পথা প্রাথিবীরা কি? তো কে এই ইনগ্রেশনটি করেছেন? তো দেখো, পরীক্ষার একদম যখন কাছাকাছি চলে আসবে, তখন যেই টাইপের এক্সিবিশন এগুলো যখন চলবে, সেগুলো তোমাদের জন্য কানেক্টেড হয়ে যায়। বাট আদারওয়াইজ আমার মনে হয় না এই ডেটাগুলোকে অতটা প্রেশার দিয়ে মাথায় রাখতে হবে। তো জি কৃষ্ণা রেড্ডি এই ইনিশিয়েটিভটি নিয়েছেন, এবং এই এক্সিবিশন 75 বছরের আজাদি কা অমৃত মহোৎসবে এগুলো চলছে, তোমরা দেখতে পাচ্ছ সিরিজ চলছে। তো অতটাও প্রেশার দেওয়ার প্রয়োজনীয়তা নেই। দ্য অ্যানুয়াল মিলিটারি এক্সারসাইজ এখানে কাজিন্দ 21 কন্ডাক্ট করা হয়েছে ইন্ডিয়ান আর্মি এবং কোন আর্মির দ্বারা? তো কাজাকিস্তান। তো আমরা ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করবে মাল্টি ন্যাশনাল এখানে মিলিটারি এক্সারসাইজ জাপাত 2021-এও। এই জাপাত নিয়ে আবার পরে কোনোদিনও কথা হচ্ছে। তো আজকের জন্য এতটাই।
আগামী সময়ে তোমাদের জন্য প্রচুর কোর্সেস আসছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাই সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করো। এই মাসের জন্য স্পেশাল হিস্ট্রি এবং স্পেশাল ইকোনমির কোর্সের লিস্ট কবে কবে থাকছে তোমাদেরকে এখানে মেনশন করে দেওয়া হলো। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। সাবস্ক্রিপশন তোমরা চাইলে ইএমআই মেথডের মাধ্যমেও নিতে পারো এবং রেগুলারিটি মেনটেন করলেই তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, টাটা।